এবার ডিম ফ্রাই প্রথমে আপনি তেল দেবেন, একটু করে তেল দেবেন। তেল দেওয়ার পর রেশমি দিয়ে এইভাবে ধরে একটু হালকা দেওয়ার পর তেলটা গরম হলে এবার ডিম মশলা সবগুলো একসাথে মিক্স করে নিলাম। নেওয়ার পর আপনি একটু যদি গরম হয় একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করেন। অপেক্ষা করার পরে আপনার যদি তেলটা হয়ে যায়, তেলটা আপনি টেস্ট করার জন্য চাইলে এইভাবে নিতে পারেন একটা, দেখা যাচ্ছে তেলটা হয়ে গেছে, তেলটা রান্নার জন্য উপযোগী হয়ে গেছে। এবার ডিমটা আস্তে আস্তে আপনি এভাবে দিয়ে দেন। প্লেটটিকে এভাবে দেওয়ার পর জাল দিতে থাকে, আপনি একটু অপেক্ষা করেন। যেভাবে ডিম হচ্ছে দেখতে পাচ্ছেন, এভাবে ডিমটা সিদ্ধ হতে থাকবে। সিদ্ধ হতে পারে আপনি চাইলে হালকা হালকা করতে পারেন। ডিমটা যেন পাত্রের সাথে না লাগে সেই জন্য হালকা হালকা আপনি ব্যবস্থা করে নিতে পারেন। আপনি সরাই দিতে পারেন টেস্টের জন্য। বন্ধুরা, দেখাবো ডিম কীভাবে প্রস্তুত করতে হয়, ডিম ফ্রাই কীভাবে বানাতে হয় আজকে আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। দেখা যাচ্ছে আস্তে আস্তে ডিমটা খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক সহজে 1 মিনিট সেই ডিম ফ্রাই কমপ্লিট। তো আপনি চাইলে নাড়া মতো কী করতে পারেন, নাড়াচাড়া করতে পারেন। একটু হালকা আশ্রয় দিলে ডিমটি কি সুন্দর হয়ে গেল। এভাবে চাইলে আপনি চাইলে আর একটু ভালো করে দেওয়ার জন্য উল্টা দিতে পারেন। বন্ধুরা, ডিম ফ্রাই কীভাবে করতে হয় আমরা শর্টকাট জেনে নিলাম। প্রথমে ডিম মিশ্রণ, কাঁচামরিচ, লবণ আর পেঁয়াজ মিক্স করে নিলে আপনি তেল দেবেন। তেল দেওয়ার পরে আপনার পাত্র তেলটা যদি রান্নার উপযোগী হয় তাহলে ডিমটা আস্তে করে পাত্রে ঢেলে দেবেন। 1 মিনিট অপেক্ষা করার পর কিছুক্ষণের মধ্যে আপনার ডিমটা হয়ে যাবে। আপনি এইভাবে চামচ দিয়ে স্পঞ্জ বা নাড়ুনি দিয়ে আপনি নাড়াচাড়া দেখতে পারেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। এভাবে ডিম ফ্রাই করতে পারলে বেচারা লাইফে খুব সুন্দর করে সুস্বাদুভাবে রান্না খাওয়া যায়। ওকে, হয়ে গেছে। আমরা চোরাটা ভাবেই গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর